এই মুমতাজুল রাহুল ব্রাদার যে ফতোয়া আলমগীরিতে আপনার মানে কি যে কিছু কিছু মানে কি মাসালা নিয়ে সে মানুষের কাছে মানে কি বলছে আর বলছে দেখো ফতোয়া আলমগীরি মানা যাবে না, ফতোয়া আলমগীরিতে সব ভুলভাল দিয়ে আছে। তারে মুমতাজুল আর রাহুল ব্রাদার আগে ইমামে আবু হানিফা যতটা জ্ঞান, ইমাম আবু হানিফা যতটা কিতাব লিখেছে ওই রকম জ্ঞান অর্জন করো, ওই রকম মানে কি আমল তৈরি করে মানে কি তৈরি করো যে ইমামে আবু হানিফাকে মানে মসলার কিতাব ফেকা কিতাব লেখার জন্য নবী স্বয়ং বলেছে তোমাকে সেই রকম নবী আগে হুকুম করুক, তারপরে তুমি মানে ইমামে আবু হানিফার মতো জ্ঞান ইলিম অর্জন করার পরে তারপরে তুমি ইমাম আবু হানিফার কিতাবগুলো ফেকা কিতাবগুলো ভুল ধরো। তো ওইগুলো না অর্জন করা পর্যন্ত এই সামান্য জ্ঞান নিয়ে এই মানে কি ফতোয়া আলমগীরি ভুল ধরা তোমার পক্ষে সম্ভব নয়, কারণ তোমার অতটা জ্ঞান নেই। আর সাধারণ মানুষ আপনাদেরকে বলবো যে এই মুমতাজুল আর রাহুল ব্রাদার বা সমস্ত আহলে হাদিস যে সমস্ত বক্তারা কথা বলছে এরা নিজের মন গড়া কথা বলছে। কেমন একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কি যে আপন আপন গ্রামে যদি কোনো মানুষ যদি একটা অন্য গ্রামে যায় সেই ছেলেটাকে মারলে কি বলে, যখন পারে না সে বলে যে আমার গ্রামে যাস তোকে দেখে নেব। তো এই মুমতাজুলের অবস্থা হয়ে গেছে এরকম, নিজের ইচ্ছা মতো যা মুখে আসছে তাই বলে ফেলছে। আর সেইগুলো সাধারণ মানুষকে বলছে যে আপনারা সহি হাদিসে মধ্যে মানে আসুন এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করুন। তাহলে কোরআন হাদিস শুধু তুমি জানো, তুমি ওয়া জানো না, মানে কোয়া খোয়া পড়তে জানো না, তাহলে তুমি সহি হাদিস মানে কি অনুযায়ী আমল করবা। আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি সহি হাদিস এবং সহি কোরআন তিনি কি জানতেন না? মানে তিনার মানে কি তিনার কি সেরকম মানে ইলিম ছিল না? যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ নবীর সঙ্গে দিদার করলেন, তিনি মানে সমস্ত মানে লাখ লাখ মানে কি ফেকা কিতাব লিখলেন যেগুলো কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী লেখা। আর তুমি তাকে মানে কি সেই সমস্ত হানাফি মাযহাবের কিতাবগুলোকে তুমি ভুল ধরছ। তুমি সাধারণ একটা মানে ইমাম আবু হানিফার একটা পায়ের একটা মানে কি ইমাম আবু হানিফা তো দূরের কথা একটা পায়ের ধুলো হতে পারবে না, আর তুমি সেই ইমাম আবু হানিফার এবং বাদশাহ ঔরঙ্গজেবের ফতোয়া আলমগীরি তুমি ভুল ধরছ। এত বড় তোমার সাহস, মানে নিজের জাহান্নামী হবে এবং সাদা মানুষগুলোকে তুমি জাহান্নামী বানাবে। তো মানে কি যে এখানে কিছু মশলা নিয়ে মানে সে আলোচনা করছে, তো আমরা দেখবো সেই মশলাগুলো কি দিয়ে আছে আর তার মানে কি ইলিমে কতটা মানে কমতি। মানে একটু দেখুন যে 120 পৃষ্ঠায় ফতোয়া আলমগীরির মধ্যে লিখেছে 18 নম্বর মাসালা, কোনো ব্যক্তি যদি এমন ছোট আয়াত তেলাওয়াত করে যার মধ্যে একটা মাত্র শব্দ, যেমন কি সুয়াদ দাল হা বা মিম তে আলিফ নুন, অর্থাৎ যার মধ্যে একটা মাত্র অক্ষর যেমন কফ নুন সোয়াদ, তবে এই ধরনের আয়াতের ব্যাপারে মাশাইখদের মাঝে মতভেদ আছে। মুসাফফা বিশুদ্ধতম মতে এতটুকু কেরাতের দ্বারা নামাজ সহি হবে না। সরহুল মাজমা ইবনুল মালিক জহিরিয়া ও আসিরাজুল ওয়াজ্জাহ ফতহুল কাদির কিতাবের মধ্যে লেখা আছে। তাহলে এখানে যে মুমতাজুল যে একটা মানে ডাহা মিথ্যা কথা বলেছে, ডাহা মিথ্যা কথা বলেছে, কারণ ও বললো যে কফ এবং নুন সোয়াদ এই তিনটে আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, ফতোয়া আলমগীরিতে লেখা আছে, কিন্তু ফতোয়া আলমগীরিতে তো এটা লেখা নেই। তাহলে এখানে মুমতাজুল ইসলাম যেটা ভুল মানে বলেছে সেটা ভুল বলেছে। তাহলে আপনারা দেখুন, তাহলে আমি আপনাদের সম্মুখে বলছি 120 পৃষ্ঠা মানে কি যে ফতোয়ায় আলমগীরি ও বলছে যে কিতাবটা মানে আপনারা কিনবেন, কিনে পড়ে দেখে তবে আমার নামে গালিগালাজ যা করবেন তখন করবেন। তাহলে এখানে গালিগালাজ যারা করছে তারা আমি বলবো 1 নম্বর তারা ঠিক বলছে, কারণ এই মুমতাজুল সে পড়াকে মানে কি লুকাচ্ছে, মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী মুমতাজুল। এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি এমন ছোট আয়াত তেলাওয়াত করে যার মধ্যে একটা মাত্র শব্দ মানে কি যে এখানে একটা মাত্র অক্ষর যেমন কফ নুন সোয়াদ, এই যে আয়াতের ব্যাপারে মাশাইখরা মাঝে মতভেদ আছে যে মুসাফফা বিশুদ্ধ মতে এতটুকু কেরাত দ্বারা যদি নামাজ সহি হবে না, তাহলে এখানে বলছে সহি হবে না, আরও বলছে নামাজ সহি হবে। তাহলে দেখেন এখানে কি মিথ্যা কথা বলেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফতোয়া আলমগীরিতে ও যে কথা বলেছে সে কথাটা এখানে কিন্তু আদেও
জায়েজ হবে এই কথা কিন্তু লেখা নেই যে কফ নুন সোয়াদ এই তিনটি যদি আয়াত এই ব্যাপারে বলছে এটা এতটুকু যদি কেরাত করে তার নামাজ সহি হবে না। তারপরেও আরেকটা কথা বলেছে, তো 121 পৃষ্ঠা ফতুয়ায়ে আলমগীরি। তো এই মাসালা কোনো ব্যক্তি যদি রুকু না করে, 24 নম্বর মাসালা, সে বলছে কোনো ব্যক্তি যদি রুকু না করে সোজা খাড়া থেকে সিজদায় চলে যায় তো সুন্নাতের বিপরীত মানে উঠে নেয়, মানে কি উঠে নেয়, তবে নামাজ ঝুঁকার দ্বারাই রুকু আদায় হয়ে যাবে। কোনো কুজো ব্যক্তি যদি রুকুর মানে অবস্থায় ন্যায় হয়ে যায় তাহলে রুকুর জন্য সে মাথা দা ইশারা করবে খোলাসা এবং তাজনিস কেরাতের পরে রুকু করার সময়, এরা বিশুদ্ধ মত। তাহলে এখানে এই মশলাটাও মানে কি যে মুমতাজুল বুঝতে পারেনি, এই মশলাটা যেটা বলেছে যে কোনো ব্যক্তি যদি রুকু না করে সোজা খাড়া থেকে সেজদায় যদি চলে যায়, রুকু করলো না সোজা খাড়া থেকে যদি সেজদায় চলে যায়, কি সুন্নাতের বিপরীত উঠে নেয়, মানে কি ন্যায় যায়, তাহলে মানে কি সুন্নাতের বিপরীত যদি উঠে ন্যায় যদি যায় তবে সামান্য ঝুঁকার দ্বারা রুকু আদায় হয়ে যাবে। তাহলে সামান্য যদি সে ঝুঁকে যায় তার রুকু আদায় হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রুকুর অবস্থায় ন্যায় হয়ে যায়, তাহলে কোনো যদি ব্যক্তি মানে হয়ে যদি রুকুর অবস্থায় ন্যায় হয়ে যায় তাহলে রুকুর জন্য সে মাথার দ্বারা ইশারা করবে, মানে কি যে এখানে ইশারা করবে। তাহলে এখানে কাঁধে কি লক্ষ্য করে বলেছে কথাটা, কাদের জন্য? এখানে যারা যারা মানে কি যে যারা সেজদা করার মতো সমর্থন নেই, যারা সেজদা করার মতো যাদের মানে কি ক্ষমতা নাই, সেই সমস্ত মানুষের জন্য এই মাসালাটা বলা হয়েছে। এটা দুঃখিত মুমতাজুল বুঝতে পারেনি, রাহুল ব্রাদারও বুঝতে পারেনি, কারণ এগুলো বোঝার মতো সেরকম ক্ষমতা নেই। তারপরে মানে কি যেটা বলছে 30 নম্বর মাসালা যেটা বলেছে যে কোনো মুসল্লি যদি নামাজ পড়া অবস্থায় অন্য মুসল্লি পিঠের উপর সেজদা করে, কোনো মুসল্লি যদি নামাজ পড়া অবস্থায় অন্য মুসল্লির পিঠের উপর সেজদা করে তবে সেজদা জায়েজ হবে, কিন্তু উক্ত ব্যক্তি যদি নামাজ অবস্থায় না থাকে অথবা তার সাথে একই নামাজের শরীক যদি না থাকে তবে জায়েজ হবে না। এবার কোনো উজর ছাড়া বিশুদ্ধ মানে নিচের রানের উপর সেজদা করা জায়েজ নেই, এবং উজরে মানে কি কারণে মানে কি এইরূপ করা জায়েজ হবে যে উজর থাকা না থাক কোনো অবস্থায় নিজের হাঁটুর উপর সেজদা করা জায়েজ নেই, খোলাসা। তাহলে এখানে মুমতাজুল ইসলাম এবং রাহুল ব্রাদার এটাও মানে বুঝতে পারেনি। যখন মানে কি যে মসজিদের জামাতে যদি নামাজ হয়, নামাজে যদি কাতার যদি মানে কি এত মানে কি অনেক মসজিদে দেখা যায় যে কাতার মানে কি এত ছোট হয় মানে কি দাঁড়ানো জায়গায়, তো এখানে বলছে সেই জায়গায় যদি মানে পিঠে যদি কেউ সেজদা করে ফেলে তো সেজদা হবে। তো এখানে মানে কি কথাটা সুন্দর লিখেছে, তো এখানে ভুল কোথায়? তো এখানে মুমতাজুল সে বোঝার ক্ষমতা তার নেই, সে বলছে যে মানে এগুলো হবে না। তাহলে একটা কথা হচ্ছে যে কোনো উজোর যদি কোনো সমস্যা যদি না থাকে বা কোনো যদি সমস্যা যদি না থাকে যদি নিজে হাঁটুতে যদি সেজদা করে তাহলে সেটা জায়েজ হবে না, এটা বলে দিয়েছে। আর যদি উজোর ছাড়া যদি মানে কি শুদ্ধ যদি রানের উপর সেজদা করে তাহলে জায়েজ হবে না। আর যদি বলছে যে কোনো মুসলিম যদি নামাজ পড়া অবস্থায় যদি নামাজ যদি পড়ে সেই অবস্থায় যদি তার পিঠের উপর যদি সেজদা করে তাহলে সেজদা জায়েজ হবে, পিঠের উপর সেজদা করলে সেজদা জায়েজ হবে, কিন্তু নামাজ অবস্থা যদি না থাকে তাহলে জায়েজ হবে না। তাহলে এখানে প্রশ্ন এটাও তো কোনো অসুবিধা নেই, তাহলে এখানেও বোঝা গেল যে এই মশলাও কোনো অসুবিধা নেই। এদের একটা কথাই হলো, আমি একটা কথাই আপনাদেরকে মানে একটু বলে দেব যে এদের একটা মানে কি সবথেকে সমস্যা কি জানেন, একটা হচ্ছে সবথেকে সমস্যা হলো এরা যে হাদিস কোরআনে নেই, হাদিস কোরআন নেই সেটা আমরা মানবো কেন? এক কথা হচ্ছে ওরা মাযহাব মানবে না, তাহলে মাযহাব এরা মানে না, এই জন্য ফতুয়া আলমগীরিকে ভুল ধরছে। ফতুয়া আলমগীরি যদি ভুল ধরো তাহলে ভুল ধরার মতো তোমার ক্ষমতা রাখতে হবে, তো তাহলে তুমি কোরআন এবং হাদিস অনুযায়ী তুমি সমস্ত যে পৃথিবীতে যা কিছু যে সব কিছু সমাধান করো, দেখি কত বড় তোমার হিম্মত। তোমাদেরও মানে কি যে তুমি যে ফতুয়া আলমগীরি মানে কি ভুল ধরছো, তো তোমাদেরও কিতাবের কত মশলা মানে কি আছে সেগুলো আলোচনা করব, একটু ধৈর্য ধরো, সেগুলো আলোচনা করা হবে।